আজ রোজ শনিবার 27শে ডিসেম্বর। আজকে সারাদিনের আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসলাম আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী। তারই সঙ্গে কোনো কোনো জেলায় তাপমাত্রা মাইনাসেও চলে যেতে পারে এবং তারই সঙ্গে উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে 1 থেকে 2 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে আজ কোথায় আরও কেমন আবহাওয়া থাকবে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেব। কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় ঘন তুষারপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং কোথায় বৃষ্টি হতে পারে। তো বিস্তারিত জানতে হলে অতি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, একদম স্কিপ না করে। আমরা প্রত্যেকটি জেলার আবহাওয়ার খবর এক নজরে জানিয়ে দেব, তাই ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন অতি অবশ্যই আবহাওয়ার এইরকমই সঠিক খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বেশি কিছু না বলে আমরা সরাসরি আবহাওয়ায় আসছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে রংপুর সহ রাজশাহী বিভাগের যে জেলাগুলি রয়েছে, পাশাপাশি ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে রংপুর এবং মেহেরপুর এই জেলাগুলোতে হালকা থেকে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানেও ঠান্ডা বজায় থাকবে বেলা 7টা পর্যন্ত। কনকনে হালকা কাঁপানো ঠান্ডার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলাতে হাড় কাঁপানো ঠান্ডা প্রায় 7 থেকে 8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে আসতে পারে এখানে সর্বনিম্ন। তারই সঙ্গে এখানে প্রচুর পরিমাণে তুষারপাত সহ কুয়াশার আবির্ভাব দেখা যাবে বেলা 7টা পর্যন্ত এবং এখানেও হাড় কাঁপানো কনকনে ঠান্ডার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যে বাকি জেলাগুলি রয়েছে অর্থাৎ ঢাকা বিভাগের সহ গাজীপুর, নারায়ণগঞ্জ, পাশাপাশি কিশোরগঞ্জ, পাবনা এই জেলাগুলোতেও হালকা থেকে ভারী কুয়াশার আবির্ভাব দেখা যেতে পারে। তবে এই কুয়াশা ক্ষণস্থায়ী থাকবে না, বেলা 7টা বা রোদ আসার পর এই কুয়াশা মিটে যাবে। তবে যে উত্তরবঙ্গের দিকে যে কুয়াশার আবির্ভাবটি আসবে সেটি অনেক বেলা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে পুরো দেশ জুড়ে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারিরও বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। শুধু হাড় কাঁপানো ঠান্ডা আর তারই সঙ্গে হালকা থেকে অতি হালকা কুয়াশার আবির্ভাব দেখা যেতে পারে কোনো কোনো জেলায়। এদিকে খুলনা, বরিশাল পাশাপাশি যে সব বাকি জেলাগুলি রয়েছে অর্থাৎ উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে অতটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও খুবই অল্প পরিমাণে বৃষ্টি বা ঘন কালো মেঘের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নাই বললেই চলে। তবে হালকা থেকে মাঝারি এখানেও কুয়াশার আবির্ভাব দেখা যেতে পারে বেলা 6টা থেকে 7টা পর্যন্ত। তবে রোদ আসার পর এই কুয়াশা আর ক্ষণস্থায়ী থাকবে না। এদিকে পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমান পাশাপাশি পূর্ব বর্ধমান এই জেলাগুলোতেও প্রায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে এখানেও অতটা কুয়াশার সম্ভাবনা নাই বললেই চলে এবং এখানেও প্রায় তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত আসতে পারে এবং তার থেকেও নিচে চলে যেতে পারে। এই তাপমাত্রা প্রায় 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত গভীর রাতের তাপমাত্রা চলে যেতে পারে। তো এই ছিল আবহাওয়ার ছোট্ট একটি ইনফরমেশন এক নজরে যা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে অতি অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণকার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।